প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন ও সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণী গণিত পৃষ্ঠা নং ৭৭। এখানে বলা হয়েছে গুণনীয়ক ও সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক ও সাধারণ গুণনীয়ক। তাহলে গুণনীয়কটা কি? গুণনীয়কটা হয়েছে যে কোনো একটি সংখ্যাকে অর্থাৎ অঙ্ককে যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, মানে ভাগ করলে ভাগশেষ থাকবে না। মানে তুমি যেই সংখ্যাটাকে যেই সংখ্যাগুলো দ্বারা একটি সংখ্যাকে যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না, এটা কি বলে? গুণনীয়ক। আচ্ছা, গুণনীয়ক তোমরা বুঝলা, তাহলে সাধারণ গুণনীয়ক কি? এখানে দুইটা তিনটা অঙ্কের গুণনীয়ক জানতে চাইছে। এই তিনটা অঙ্কের সবগুলোর মধ্যে যেই গুণনীয়কটা আছে এটাকে বলে সাধারণ গুণনীয়ক। অর্থাৎ সবার মাঝে যেটা আছে এটাকে বলে সাধারণ গুণনীয়ক। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটু তাহলে গুণনীয়ক ও সাধারণ গুণনীয়ক কেন করতে হবে? আমরা গসাগু করার জন্য। তাহলে গসাগুটা কি এটা আগে জানতে হবে। গসাগু হলো একটি সংক্ষিপ্ত রূপ গসাগু। আর এটার পূর্ণরূপ হয়েছে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এটা পূর্ণরূপ কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠটা কি? তাহলে গরিষ্ঠ মানে সর্বোচ্চ, গরিষ্ঠ বেশি, গরিষ্ঠ বড়, গরিষ্ঠ বৃহত্তর। আমরা যখন একটি প্রশ্নে সর্বোচ্চ দেখব তাহলে মনে করব কি এটা গসাগু। আমরা যখন একটি প্রশ্নে বেশি দেখব তাহলে মনে করব এটা গসাগু। আমরা যখন একটি প্রশ্নে বড় দেখব তাহলে মনে করব এটা গসাগু। আমরা যখন একটি প্রশ্নে বৃহত্তর দেখব তাহলে মনে করব এটা গসাগু। আমরা যখন দেখব গরিষ্ঠ তখন আমরা মনে করব এটা গসাগু, মানে গসাগু। তাহলে গসাগু করতে হলে কি করতে হবে? গসাগু করতে লাগে গুণনীয়ক বাইর করতে হবে। গুণনীয়ক বাইর করার পর আমরা কি করতে হবে? সাধারণ গুণনীয়ক বাইর করতে হবে। গুণনীয়ক বাইর করার পর সাধারণ গুণনীয়ক বাইর করতে হবে। সাধারণ গুণনীয়কের থেকে সবচেয়ে যেটা বড় তখন হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা প্রথম গুণনীয়ক বাইর করব, তারপর সাধারণ বাইর করব, তারপর গরিষ্ঠ বাইর করব। মানে সবচেয়ে গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যেটা প্রথমে গুণনীয়ক বাইর করব। গুণনীয়কের মধ্যে সব গুণনীয়কের যেটা থাকবে এটা হচ্ছে সাধারণ, মানে সবার মাঝে যেটা আছে এটা হচ্ছে সাধারণ। সবার মাঝে যেটা আছে এটা থেকে যেটা সবচেয়ে বড় এটা হচ্ছে গরিষ্ঠ। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, এটাকে বলে গসাগু। ঠিক আছে, গসাগু। তাহলে আমরা গুণনীয়কটা বাইর করবে কীভাবে? যখন এখানে বলা হয়েছে কি 4-এর গুণনীয়ক। তাহলে 4-এর গুণনীয়ক কি? এই চারকে যেই সকল সংখ্যা দ্বারা অথবা অঙ্ক দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না, এগুলি হচ্ছে 4-এর গুণনীয়ক। মানে যেই সব সংখ্যা দ্বারা এই 4কে তোমরা ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। নিঃশেষে বিভাজ্য অর্থে কী বুঝো? নিঃশেষে বিভাজ্য মানে ভাগশেষ থাকবে না। দেখো, এখানে আমরা 4কে যদি 1 দ্বারা ভাগ দিই তাহলে কি ভাগশেষ থাকবে না। আমরা 4কে যদি 2 দ্বারা ভাগ দিই ভাগশেষ থাকবে না। আমরা 4কে যদি 3 দ্বারা ভাগ দিই অবশ্যই ভাগশেষ 1 থাকে। তাহলে এই 3 4-এর গুণনীয়ক নয়। তাহলে আমরা যদি এই 4কে 4 দ্বারা ভাগ দিই তাহলে এই 4-এর গুণনীয়ক হচ্ছে 4। মানে 4 দ্বারা যখন আমরা এই 4কে ভাগ দেবে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, অর্থাৎ ভাগশেষ থাকবে না। এই জন্য এই 4 গুণনীয়ক জানতে চাবে যেই সংখ্যা দ্বারা এই 4কে ভাগ দিলে ভাগশেষ থাকবে না সেই সংখ্যাটাই এই 4-এর গুণনীয়ক। আর যেটা দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকবে সেটা 4-এর গুণনীয়ক নয়। আচ্ছা, এখানে যে কি 5 দ্বারা আমরা কি এই 5-এর গুণনীয়ক কোনটা? 5-এর গুণনীয়ক হচ্ছে এই 1। ঠিক চিহ্ন আমি দেখা দিলাম। 5-এর গুণনীয়ক 2 নয়, কারণ হচ্ছে 2 দ্বারা যখন আমি 5কে ভাগ দিব তাহলে নিঃশেষে বিভাজ্য হবে না, ভাগশেষ থাকবে। 3 দিয়ে ভাগ দিলেও ভাগশেষ থাকবে, 4 দিয়ে ভাগ দিলেও ভাগশেষ থাকবে, 5 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকবে না। তাহলে 5 হয়েছে এই 5-এর গুণনীয়ক হয়েছে 1 আর 5।
তাহলে আমরা 4-এর গুণনীয়ক পেলাম, 5-এর গুণনীয়ক পেলাম। তাহলে এখান থেকে সাধারণ গুণনীয়ক কোনগুলা? তাহলে এই 4-এর মধ্যে যা আছে, 5-এর মধ্যে যা আছে তা হচ্ছে সাধারণ গুণনীয়ক। আমরা কিন্তু প্রথম পেয়েছি গুণনীয়ক, এখন আমরা প্রথম পেয়েছি কিন্তু 4-এর গুণনীয়ক, আবার 5-এর গুণনীয়ক। আচ্ছা, 4-এর গুণনীয়ক যেটা আর 5-এর গুণনীয়ক যেটা, দুইটা যদি মিলে যায় এটা হচ্ছে 4 এবং 5-এর সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এখন দেখো 4-এর গুণনীয়কের সাথে আর 5-এর গুণনীয়ক এক মিলে, আর কোনোটাই মিলে না, 2ও মিলে না, 4ও মিলে না। কারণ এখানে এই 4-এর মধ্যে 5 নাই, আবার 5-এর মধ্যে 4 নাই, তাহলে এটা বাদ। আবার কী হয়েছে, 4-এর মধ্যে 2 আছে, 5-এর মধ্যে 2 নাই, তাহলে এইটাও সাধারণ নয়। আচ্ছা, তাহলে 4-এর মধ্যে 1 আছে, 5-এর মধ্যে 1 আছে, তাহলে এটা সাধারণ। অর্থাৎ 4-এর মধ্যেও 1 আছে, 5-এর মধ্যেও 1 আছে, তাহলে এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। আমরা তো প্রথম গুণনীয়ক পেয়েছি, এখন হচ্ছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক বলতে তুমি যেটা দুইটার মাঝে আছে। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে দেখো, তুমি 6-এর গুণনীয়ক যদি জানতে চাও তাহলে 1 দিয়ে প্রথম শুরু করবে, এবং দেখো 1 দিয়ে যদি আমরা 6কে ভাগ দিই তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। 2 দিয়ে যদি ভাগ দিই নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। 4 দিয়ে ভাগ দিলে হয় না, 5 দিয়ে ভাগ দিলে হয় না, 6 দিয়ে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। তাহলে এখানে এই 6-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 3 আর 6। তাহলে এই 6-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3 আর 6। 4, 5 কিন্তু 6-এর গুণনীয়ক নয়। 6-এর গুণনীয়ক হচ্ছে 2, 4, 6, 2, 4, 6, 3। এগুলো হচ্ছে 6-এর গুণনীয়ক। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি কথা মনে রাখবে, যার গুণনীয়ক জানতে চাবে 1 এবং সে নিজে থাকবে, আরও বাড়তে পারে। তবে তোমরা যখনই যার গুণনীয়ক বাইর করবা, 1 দিয়ে শুরু করবা এবং তার নিজে গেলে, তার নিজে পর্যন্ত গেলে শেষ হয়ে যাবে। মানে তুমি 6-এর গুণনীয়ক জানতে চাইছো, 1 দিয়ে শুরু করবা এবং এই 6 যখন হবে তখন এই গুণনীয়ক শেষ হয়ে যাবে, আর গুণনীয়ক তুমি পাবে না। অর্থাৎ যে কোনো অঙ্কের গুণনীয়ক জানতে চাইবে 1 থেকে শুরু হবে এবং তার নিজের যে সংখ্যা সেই সংখ্যায় গিয়ে শেষ হয়ে যাবে, এই গুণনীয়ক। আর গুণিতক হয়েছে কি, গুণিতকটা হচ্ছে কি, যেইটার গুণিতক জানতে চাবে তা থেকে শুরু হবে, তারপরে চলতেই থাকবে, আর কোনো শেষ নেই। গুণিতক হয়েছে কি, যার গুণিতক জানতে চাবে তা থেকে শুরু হবে, এরপরে চলতেই থাকবে। আর গুণনীয়ক হয়েছে কি, 1 দিয়ে শুরু করবে এবং তার নিজের সংখ্যায় গেলেই শেষ হয়ে যাবে। অর্থাৎ দেখো, এখন আমরা 6-এর গুণনীয়ক জানতে চেয়েছি, 1 দিয়ে শুরু করেছি, 6 গিয়ে শেষ হয়ে গেছে। আমরা যখন গুণনীয়ক জানতে চাইব, যেইটার গুণনীয়ক আছে 6-এর গুণনীয়ক যা, শুধু তাই লিখবে। এখানে কিন্তু 6-এর গুণনীয়ক চাইছে, এখানে কিন্তু 4 এবং 5ও আছে। আমরা কিন্তু 4, 5 যখন গুণনীয়ক লিখবো, আমরা এই 4, 5 লিখবো না, কারণ আমরা প্রথম দেখবো কি 1 দিয়ে যায়, 1 দিয়ে যায়, 1 দিয়ে শুরু করবো 6-এর মধ্যে। এরপরে 6-এর মধ্যে কত, 2 যায়, 3 দুগুণে দিলে 2, 6 নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। 3 যদি আমি 2 বার দিই 6-এর মধ্যে, তো নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। 4 দিলে হয় না, তাহলে আমি 4 দিব না। 5 দিলে হয় না, তাহলে আমি 5 দিব না। 6 একবার যায়, তাহলে 6 দিব। অর্থাৎ 6-এর গুণনীয়ক জানতেছে, 6ও নিজে একবার যায়। অর্থাৎ যার গুণনীয়ক জানতে চায় সে নিজেও একবার তার নিজের মধ্যে যায়। তাহলে 1 দিয়ে শুরু করব, তার নিজেরকে শেষ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আরও বিস্তারিত জানাবো। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে, আর তোমাদের বন্ধুদের যদি দেখাতে চাও তাহলে শেয়ার করে নিও, অবশ্যই তারা দেখতে পারবে এবং সাবস্ক্রাইব করলে আরও পরে ভালো ভালো ভিডিও দেখতে পারবে। ধন্যবাদ, তোমরা সকলে ভালো